সো আজকের এই ভিডিওটা কিন্তু আমার পুরনো যত ভিডিও আছে সবগুলো থেকে কিন্তু আলাদা এবং ইউনিক হতে চলেছে। অ্যান্ড এই ভিডিওটি দেখার পরে কিন্তু সকলেই উপকৃত হবেন। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশ বলি বা যে কোনো দেশই বলি না, আমাদের কিন্তু লোডশেডিংয়ের প্রবলেমটি থাকেই। অ্যান্ড ইদানিং দেখা যায় 8 থেকে 10 ঘন্টা, কোনো কোনো জায়গায় 6 ঘন্টা এরকম কিন্তু লোডশেডিং চলে। সো এই লোডশেডিং থেকে বাঁচার আমি একটা সহজ টেকনিক আপনাদের বলে দেবো কীভাবে মাত্র 2500 টাকায় আপনারা ইউপিএস তৈরি করতে পারবেন। সো এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি কিন্তু ডিটেইলসে বর্ণনা করে দেবো। কারো যদি এগুলো ব্যাটারি ইউপিএস নিয়ে ভালো আইডিয়া থাকে, অর্থাৎ মানে কিভাবে এগুলো করতে হয় এগুলো নিয়ে যদি আইডিয়া থেকে থাকে, তাহলে কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যাবে। আর যার আইডিয়া নেই, আমি কিন্তু প্রত্যেক স্টেপ আপনার কী কী জিনিস খেয়াল করতে হবে আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দেব। আমার এই ভিডিওটি দেখার পরে কিন্তু অনেক পিসি এক্সপার্ট যারা আছে, মানে প্রো লেভেলের এক্সপার্ট, তারা কিন্তু অনেকেই প্রশ্ন করবেন যে গেমিং পিসিতে বা হাই লেভেলের পিসিতে সমস্যা হবে। তাদের চোখে আমি দেখাইতে চাই আমি কি টাইপের পিসি ইউজ করি। আমার প্রসেসর হলো Ryzen 5 3600, এটা আমার মাদারবোর্ড হলো টমাহক ম্যাক্স, আমার গ্রাফিক্স কার্ড যেটা সেটা হলো 1650 সুপার MSI। সো এখানে কিন্তু আমি 3 বছর ধরে ইউজ করতেছি, আর আমার কিন্তু বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। অ্যান্ড তার আগে বলে রাখি, আমি ফেসবুক একটা পোস্ট দেখলাম, এখানে বলেছে হলো 4 ঘন্টার বেশি ব্যাক আপ পাই। ঠিক আছে, সো এইখানে যে জিনিসটা করেছে আমার আইডিয়াটাও সেম, কিন্তু আমি এটা ইউজ করতেছি দীর্ঘ 3 বছর যাবত। অ্যান্ড 3 বছর যাবত আমার কী কী এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো। অ্যান্ড এই যে পোস্টটা ছিল এখানে অনেক কিছু মিস্টেক রয়েছে, অ্যান্ড আমি এই মিস্টেকগুলো কিন্তু সংশোধন করে দেবো। ঠিক আছে, সো প্রথমেই বলে রাখি এখানে কি করেছে। এখানে তিনি তার ইউপিএস হয়তো বা ছিলই, বা তিনি বলেছেন যে একটা ইউপিএস কিনতে ব্যাটারি ছাড়া। সো কেনার পরে তিনি সেটা করেছেন, তিনি নতুন একটা ব্যাটারি কিনেছেন, যেটা আমার মতে সম্পূর্ণ লস মনে হয়, কেননা নতুন ব্যাটারি এইখানে কিনলে কোনো কাজই আসবে না। দ্বিতীয়ত তিনি যে চার্জারটি ব্যবহার করেছেন, এই চার্জারটি দিয়ে মূলত ব্যাটারি চার্জ করা কখনোই সম্ভব নয়। আর অটোর যে ব্যাটারিগুলো রয়েছে, যেমন আমি যদি দেখাই যে অটো রিক্সার যে ব্যাটারিগুলো রয়েছে, এই ব্যাটারিগুলো কিন্তু হেভি পাওয়ারফুল হয়, অ্যান্ড এইগুলা কিন্তু বেশি দিন টিকেও না। অ্যান্ড এসির যে ব্যাটারি আছে, অর্থাৎ পানির যে ব্যাটারি, এগুলো কিন্তু লাইফ টাইম বেশি, আর এইগুলোর কিন্তু লাইফ টাইম তুলনামূলক কম, কিন্তু সবচাইতে পাওয়ারফুল হলো এই লেড অ্যাসিড ব্যাটারিগুলা। সো যাই হোক, ভিডিও শুরু করা যাক আমাদের। সো প্রথমে আমার যে কনসেপ্টটা হলো এরকম যে অটোর যে ব্যাটারি আছে, অটোর ব্যাটারির দাম হলো 4 থেকে 5,000 টাকা। ঠিক আছে, 4 থেকে 5,000 টাকা। এটার এমএইচ অর্থাৎ এইচ যেটা বলে আর কি ব্যাটারিতে, মানে যেটা দিয়ে ব্যাটারির, যেমন আমি যদি কোনো একটা ব্যাটারি দেখাই, এই যে দেখুন এখানে বলতেছে 100 AH, এটা হলো ব্যাটারির পাওয়ার। সো এই টাইপের ব্যাটারিগুলো 4 থেকে 5,000 টাকায় সেল হয়, যেখানে ব্যাটারির বডির উপরে লেখা আছে 100 AH। সো এই টাইপের ব্যাটারিগুলো আপনারা যারা নতুন কেনার প্ল্যান করতেছেন, নতুন কেনা আমার মতে সম্পূর্ণ লস হবে। নতুন কেনার চেয়ে অটোজির ভ্যানগুলো আছে, অটো ভ্যান বা অটো রিক্সা, এইগুলোতে তো এই সেম ব্যাটারি ইউজ হয়। এখন আমার টেকনিকটা হলো অটোর যে ব্যাটারি, এগুলোর কিন্তু ভালো ডিমান্ড। দেখবেন যারা ব্যাটারি, ওদের কিন্তু রেগুলার 1 থেকে 2 বছর পরে কিন্তু ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয়। সো চেঞ্জ যারা করে তাদের কিন্তু যে 4টা ব্যাটারি থাকে বা 5টা ব্যাটারি থাকে, তার মধ্যে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টা নষ্ট হয়। ঠিক আছে, মানে 2 থেকে 3টা ড্যামেজ হয়, যেগুলা তেমন একটা কাজের না। আর বাকি 1 থেকে 2টা ব্যাটারি কিন্তু একদম প্রায় 80% ফ্রেশ থাকে, মানে যে ব্যাটারিগুলো আমাদের ইউপিএসের চালানোর জন্য এনাফ। অ্যান্ড তাদের যেটা করতে হয়, তারা অটোর ভ্যানের পুরো সেট ধরে চেঞ্জ করতে হয়। তারা যদি চায় যে একটা ব্যাটারি চেঞ্জ করবে বা 2টা চেঞ্জ করে তাদের গাড়ি চালাবে, তাহলে কিন্তু তাদের সমস্যা হবে। তো যার ফলে তারা যেটা করে, ফুল সেট ধরে চেঞ্জ করে ফেলেন। এই ব্যাটারিগুলো একটু মোটামুটি কম দামে আর কি তারা সেল করে দেয়। কম দাম বলতে এই ব্যাটারিগুলোর অ্যাকচুয়াল দাম হলো, এগুলার কেজি হিসাবে বেচা হয়, এগুলার কেজি হিসাবে এগুলো 13 থেকে 14 কেজি বা 12 কেজি এরকম হয়ে থাকে। 195 বা 120 AH এর যে ব্যাটারিগুলো আছে। তো যাই হোক, আমি এখানে 100 AH এর একটা মডেল নিয়েছি। সো এই ব্যাটারিটা ধরলাম 13 কেজি, অ্যান্ড বাজারে বিভিন্ন মানে যে দাম অনুসারে এটা কিন্তু বাড়বে। একটা সময় এটা 70 টাকা কেজি ছিল, তারপরে মানে সীসা যেটা এর ব্যাটারির মেইন উপকরণ, সো সীসার দামের সাথে কিন্তু এটা আপ ডাউন করে। সো এখন মার্কেটে সীসার দাম বেড়ে যাওয়ার ফলে এই ব্যাটারি কিন্তু এখন 140 টাকা কেজি। সো কেজি এটা কোনো সমস্যা নয়, 70 টাকা কেজি হলেও আমাদের লাভ, 140 টাকা কেজি হলেও লাভ। 140 টাকা হলে এটা যদি 13 কেজি হয় ইন্টু 13, সো দেখা যাবে এটা 2000 টাকার মতো আসবে। সো ধরলাম এই ব্যাটারির কেজি হিসাবে দাম হলো 2000 টাকা, কিন্তু 2000 টাকা আপনি পাবেন হলো জাস্ট বডি, মানে ভালো ব্যাটারি পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, 200 থেকে 300, সর্বোচ্চ 400 টাকা বা ওখানে 500 টাকাও নিতে পারে, 500 টাকা দিয়ে আপনাকে একটা ভালো ব্যাটারি নিতে হবে। অ্যান্ড ব্যাটারি আপনারা কীভাবে চেক করবেন, ব্যাটারি যারা আছে ওনারাই কিন্তু চেক করে দেয়। ওনাদের কাছে একটা মিটার থাকে, যেটা হলো মাল্টিমিটার। আমি যদি মিটার দেখাই, মাল্টিমিটার
মাল্টিমিটার, হ্যাঁ এরকম হবে। এই যে এই মাল্টিমিটারগুলো দিয়ে কিন্তু তারা ব্যাটারি মূলত চেক করে দেয়, আর তাদের কাছে কিন্তু একটা ডিজিটাল মাল্টিমিটার থাকে, মানে তাদের দেখবেন স্টিলের করা আর কি একটা মাল্টিমিটার তাদের কাছে থাকে। সো এই মাল্টিমিটার দিয়ে তারা চেক করে দিবেন, অ্যান্ড ব্যাটারির যে ভোল্টেজ আছে অ্যান্ড ব্যাটারির যে পয়েন্ট যেটাকে বলা হয় ওইটা অবশ্যই যেন 10-এর উপরে থাকে। আমি যে ব্যাটারিটি সেকেন্ড হ্যান্ড নিয়েছি সেটার পয়েন্ট ছিল সম্ভবত 11.5, সরি 11.5 আর কি। সো যাই হোক, এটা কিন্তু চেক করে নেবেন। এক কথায় আপনাদেরকে ব্যাটারি, ভালো একটা ব্যাটারি নিতে হবে। আপনাকে একটা খারাপ ব্যাটারি ধরাই দিল, আপনি কিন্তু ওই ব্যাটারি নিয়ে ইউজ করতে পারবেন না। তো তারপরে আসা যাক হলো একটা ইউপিএস এর কথা। তো আপনার বাসায় যদি পুরনো ইউপিএস থাকে তাহলে তো কথাই নাই, আর যদি ইউপিএস না থাকে, আমি যে ইউপিএসটি এখন ব্যবহার করি আমি দেখাই, আমি ছবি দেখাই, আমি যে ছবি তুলেছিলাম আর কি। সো আমি আমার বাসায় যে ইউপিএস ব্যবহার করি এটা কিন্তু সেম মডেল, আমি কিন্তু ছবিতে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এইটা আমি আজ থেকে 3 বছর আগে আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম, এইটার প্রাইস নিয়েছিল 500 টাকা। সো এইটার যে অ্যাকচুয়াল মডেল আমি যদি ওইটাও আপনাদেরকে দেখাই, এই যে এটার অ্যাকচুয়াল মডেল হলো এটা রাইন্স, এটার প্রাইস দেওয়া আছে 3,000 টাকা। আমি এটার তখন মার্কেট প্রাইস ছিল 2200 থেকে 2500 টাকা আর কি, মানে নতুন আর কি, ঠিক আছে। সো আমি এই জিনিসটা কি করি, আমি এটা সেকেন্ড হ্যান্ড যে ইউপিএস রিপেয়ার যে শপ আছে ওইখান থেকে কিনে, এটার দাম নিয়েছিল 500 টাকা। এটা মনে হয় 650 ভিএ বা 600 ভিএ হবে, আর যদি 1200 ভিএ নেন তাহলে হয়তো বা 1000 টাকার মতো নিবে। সো আমার মতে 1200 ভিএই নেওয়া দরকার, কেননা 1200 ভিএ নিলে আপনারা ব্যাটারি যে চার্জিং পাওয়ার ওইটা একটু বড় হবে, ঠিক আছে। আর দেখে নেবেন এটা 12 ভোল্ট না 24 ভোল্ট। আপনার 24 ভোল্ট নিলে কিন্তু আপনার লস হয়ে যাবে, কারণ ব্যাটারির জন্য আলাদা চার্জার তখন লাগবেই। আর নর্মালি চার্জ হবে। এখন চার্জিংয়ের ব্যাপারটাও আমি পরে আপনাদের দেখাচ্ছি, আগে সম্পূর্ণ এটা ক্লিয়ার করি। আর আমার ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু মানে ব্যাপারটা ক্লিয়ার হবে না, কেননা প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমি একটা ইম্পর্টেন্ট করে নোট দিচ্ছি। সো তারপরে গেল এইটা, অ্যান্ড দুইটা জাস্ট কানেক্ট করে দেওয়া, ঠিক আছে। ব্যাটারি যে ইউপিএস কিনে, মানে ব্যাটারি কিনে আনবেন, ব্যাটারির দাম হলো, অ্যান্ড আমি পরশুদিন আর কি আমার পুরনো যে ইউপিএস এর ব্যাটারি ছিল সেইটা আর কি 2 বছর হয়ে যায়, অ্যান্ড ব্যাটারি দেখি ফেটে গেছে, মানে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে। সো আমি ওই ব্যাটারি চেঞ্জ করে এই যে নতুন একটা ব্যাটারি কিনে আনি, ঠিক আছে। এই যে এটা হলো 120, 118 লেখা তো 120 আর কি, অ্যান্ড ব্যাটারিটা অনেক ভালো। আমার এক পরিচিত দোকান থেকে নিয়েছে, আমার থেকে 300 টাকা নিয়েছে, মানে আমি সেম ব্যাটারি আমি ওইটা দিয়ে এই যে ভালো একটা নিয়েছি, আমাকে জাস্ট 300 টাকা দিতে হয়েছে। অর্থাৎ 300 টাকায় কিন্তু আমি একটা মানে ব্যাটারি রিপ্লেস করে নিয়ে আসছি। আর ব্যাটারির কিন্তু পয়েন্ট মেবি 11.5 ছিল। এই যে দেখুন, যে ইনার হাতে কিন্তু এই যে এই মাল্টিমিটার, তাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে তারা কিন্তু এটা দিয়ে মেপে দেখে যে ব্যাটারি। আমি ওইখানেও তারা বলেছে 11.5 প্লাস। আমি ব্যাটারি নিয়ে এসে কিন্তু আবার আমার এক পরিচিত শপ, এইখান থেকেও কিন্তু চেঞ্জ করে মানে চেক দিয়ে নেই। তো চেক দিয়ে নেওয়ার পরে আমি কি করি, এই ব্যাটারিটা কিন্তু চার্জে দিই তাদের কাছে। কিন্তু আমার বাসায় যে আর কি ইউপিএস আছে এইটা কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবে, কিন্তু এই ব্যাটারি যে চার্জ করার সম্পূর্ণ ক্যাপাসিটি এটা কিন্তু এদের নেই, মানে এইটার নেই। আর যারা এই ব্যাটারিগুলো সেল করে তখন কিন্তু ব্যাটারি একদম বসে যায়, মানে ওই ব্যাটারি নর্মালি একটা ব্যাটারি চার্জ করতে যদি 2 ঘন্টা লাগে একটা হেভি চার্জার দিয়ে, যদি ব্যাটারি বসে যায় তাহলে ওই ব্যাটারি চার্জ করতে 7 থেকে 8 ঘন্টা লাগবে। সো আমি কি করি, নর্মাল একটা দোকানে গিয়ে যে দেখুন ব্যাটারি কিন্তু চার্জ দিয়ে আনি। এটা আর কি একটা সিএনজি রিপেয়ার শপ। সো এইখানে এই যে চার্জার রাখা আছে, এই যে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে আর কি, বা অন্য একটা ব্যাটারি চার্জ হচ্ছে, এটা শেষ হলেই আমারটা মেবি চার্জে লাগিয়েছে। সো তাদের কাছ থেকে আমি ব্যাটারিটা ফুল চার্জ করে আনি। এর আগের বার যখন আমি একটা ব্যাটারি নিয়ে আসছিলাম তখন আমি একটা মিস্টেক করি, সেটা হলো আমি ব্যাটারি কিন্তু মানে একটা চার্জ করে আনি নাই, ঠিক আছে। আমি ওই রকম এনেই লাগিয়ে দিয়েছি। তো তারপরেও ব্যাটারিতে যে চার্জটা ছিল সেটা দিয়ে আমার ফার্স্ট টাইম 40 মিনিট আমার পিসি চলে। তারপর থেকে আর কি আস্তে আস্তে ব্যাকআপ কমা শুরু করে, কারণ ব্যাটারি তারপরেও আমার পিসি আর কি 15 থেকে 20 মিনিট নর্মালি চলতো আমার এইটা দিয়ে, যে ওই যে মানে ডাউন ব্যাটারি যা চার্জ হইতো। সো আপনাদের সবারই করণীয় হলো এই ব্যাটারিটা একটা অটোর দোকান বা যেখানে ব্যাটারি সেল করে তাদের কাছে চার্জার আছে, তারা হয়তো বা 50 থেকে 60 টাকা নিবে আপনার ব্যাটারিটা ফুল চার্জ করে দিতে। মানে ব্যাটারিটা আপনার ডাউন হয়ে গিয়েছিল, ব্যাটারিটা জাস্ট আপ করে দিবে। সো তারপরে আপনি বাসায় এনে কিন্তু এইভাবে চালাইতে পারবেন। যাতে ইউপিএস এর আমরা এখানে যে ট্রিকটা ইউজ করতেছি, জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে মানে ব্যাটারিটা জাস্ট বড় করে দিচ্ছি। অ্যান্ড এই যে এইখানে যে ছবিটা ছিল, এখানে তিনি ছোট্ট একটা চার্জার ইউজ করে। সো এই চার্জার কিন্তু আমিও বাজার থেকে কিনে আনি। এই যে আমি দেখাই, এই যে দেখুন এই যে স্মার্ট ফাস্ট চার্জার, আমি ওয়েবসাইটে গিয়ে দেখাই, এই দেখুন তারা অবশ্যই টাকাতে এই চার্জারের দাম হলো 400 টাকা, এখানে দিছে 2000 টাকা। এই যে অন্যান্য সাইটে আবার মোটামুটি ঠিক দাম দেওয়া আছে আলি এক্সপ্রেসে।
তো যাই হোক, এই যে এটা হলো স্মার্ট ফাস্ট চার্জার, এটা কিন্তু 5A। অ্যান্ড আমরা যেটা জানি ব্যাটারি চার্জ করতে হলে তার অন্তত মানে 10 গুণ কম পাওয়ারফুল এর চার্জার হইতে হবে, অর্থাৎ 5A। এটা কিন্তু আমরা যদি গুণ করি তাহলে 50Ah ব্যাটারি অবধি চার্জ করতে পারবে এটা। আর মানে এই সব লোকাল চার্জার দিয়ে কখনোই চার্জ করা সম্ভব না। আর এইগুলোর ভিতরে জাস্ট একটা সার্কিট থাকে, যেটা এই ব্যাটারির ভিতরে যে মানে চার্জ করার যে পাওয়ার মানে ঢুকাইতে হয় যে চার্জার, কি সহজ কথায়, সো এইটার দ্বারা কিন্তু সম্ভব না। সো আইপিএস বা যে ইউপিএস এর ভিতরে কিন্তু সুন্দর একটা চার্জার থাকে যেটা দিয়ে চার্জ করা পসিবল। অ্যান্ড হয়তো বা একটু টাইম লাগবে, কিন্তু ওইটা কোনো ব্যাপার না, কারণ আমরা যারা এই ইউপিএস বিল্ড করব তারা আর কি ইমার্জেন্সিতে কাজ চালানোর জন্য করব। অ্যান্ড নর্মালি যদি এইভাবে বিল্ড করা হয় অ্যান্ড ব্যাটারি যদি ফুল চার্জ থাকে, তাহলে এই ইউপিএস দিয়ে আপনার কম্পিউটার ফ্যান মিনিমাম 5 থেকে 6 ঘন্টা চালাইতে পারবেন। কম্পিউটার আশা করি 2 থেকে 3 ঘন্টা অনায়াসে চালাইতে পারবেন, মানে কখনো আটকাবে না। তো ব্যাপারটা হলো ব্যাটারি যখন আপনার দীর্ঘ টাইম ইউজ করবেন, এই যে চার্জার এটা কিন্তু চার্জ করতে পারবে না। সো আপনাদের মাঝে মধ্যে উচিত হবে যে ব্যাটারিটি 2-1 মাস পরে খুলে নিয়ে গিয়ে লোকাল দোকান থেকে চার্জ করে নেওয়া। অ্যান্ড ব্যাটারি যখন নষ্ট হয়ে যাবে বা ব্যাটারি যখন দেখতেছেন ব্যাকআপ দিচ্ছে না, তখন যেটা করবেন ব্যাটারিটা আগে চেক করাই নিয়ে আসবেন। চেক করায় মানে যখন চার্জে দিবেন তারাই আপনাদের চেক করে দেবেন। তারপরে যদি দেখেন ব্যাটারি ভালো নেই, তারপরে 200 থেকে 300 টাকা দিয়ে আর একটা ব্যাটারি চেঞ্জ করে নেবেন। আর বাসার আশেপাশে কোনো অটো শপ থাকলে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখবেন যে তাদের কাছে কোনো ভালো ব্যাটারি আছে কি না, অ্যান্ড থাকলে যেন তারা আপনাকে ইনফর্ম করে। সো এইভাবে আমরা কিন্তু মাত্র 2500 টাকায় কিন্তু একটা পিসি মানে ইউপিএস বিল্ড করতে পারি। এইখানে আপনাদের জাস্ট এই দুইটা জিনিস কিনতে হবে। অ্যান্ড আরেকটা কথা, এই যে আপনারা যে তারটা ইউজ করবেন লাল অ্যান্ড কালো বা যে তার ইউজ করেন না কেন, এই তারটা কিন্তু অবশ্যই মোটা দিতে হবে। অর্থাৎ তারের ভিতরে 6টা যেন মিনিমাম কয়েল থাকে আর কি, ঠিক আছে, গুণা যেটা বলে। তো অবশ্যই মোটা তার দিতে হবে। চিকন তার দিলে কিন্তু ব্যাটারি গরম হয়ে যাবে অ্যান্ড তারও গরম হয়ে যাবে, তার কিন্তু পুড়ে যাবে। সেইটা মাথায় রাখবেন। আর ব্যাটারি কিন্তু ডেঞ্জারাস একটা জিনিস, ব্যাটারি কিন্তু নিরাপদে অবশ্যই ইউজ করতে হবে। সো তারপরে যেটা গেল টরেন্ট বিডিতে আমি এটা নিয়ে পোস্ট দেখি আর কি। তো টরেন্ট বিডিতে একজন আর কি পোস্ট করেছিল। সো আমি এদের সব কিছুই পড়লাম। সব কিছু পড়ার পরে যেটা দেখলাম, এরা মানে প্রপার আইডিয়া না থাকলে যেটা হয়, এরা ছোটোখাটো কিছু মিস্টেকের মধ্যে আছে। অ্যান্ড তারপরেও আমি চিন্তা করলাম তাহলে একটা ভিডিও বানাই। অ্যান্ড এই ভিডিওটা দেখে আমার মনে হইলো, অ্যান্ড এরা কতদিন ধরে ইউজ করতেছে জানি না, আমি কিন্তু এই টেকনোলজি আর কি 3 বছর যাবত ইউজ করতেছি। এইখানে সব কিছুই মোটামুটি দেওয়া আছে, কিন্তু প্রপার মানে সব কিছু ঠিকভাবে দেওয়া নাই আমার যেটা মনে হচ্ছে। এই যে দেখুন দামের এইগুলা ব্যাপার ঠিক আছে। এই যে ব্যাটারি 95Ah কিনতে দাম পড়েছিল 4200 টাকা। 4200 টাকা দিয়ে ব্যাটারি কেনার কোনো মানেই হয় না আমি যেটা মনে করি। আর যেখানে আপনারা এই দামে ব্যাটারি পাচ্ছেন, আর আমি যেহেতু 3 বছর ধরে ইউজ করতেছি, আমি কিন্তু কাউকে আর মানে হয়তোবা আপনাদের মনে হইতে পারে আমি আমার কনসেপ্ট বলতেছি, কিন্তু এমন না। সো এখন আমি দেখাবো হলো, আমি কিছুক্ষণ আগে আমার যে অন্য রুমে রাখা আছে, অর্থাৎ স্টোর রুম যেটা, ওই রুমে আমার ইউপিএস রাখা আছে। সো আমি কিন্তু ওইটা এখন দেখাবো। তো দেখুন আমি কিন্তু ওই যে এটা কিন্তু আমার আইপিএস এর ব্যাটারি, সরি এটা কিন্তু আমার সোলারের ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারি কিন্তু আমি আইপিএস এর সাথে কোনো সংযোগ নেই। আমার বাসায় মানে লাইট টাইট জ্বালানোর জন্য আমি সোলারের ব্যাটারি ইউজ করি, যেটা দিয়ে সোলারের বাল্বগুলো জ্বলে। আর আমার পিসিটিসি অর্থাৎ আমার রুম চালানোর জন্য কিন্তু আমি এই ইউপিএস ব্যবহার করি। আমি সম্পূর্ণটি দেখাই দিই। যে দেখুন যে পিছন দিয়ে তার বের হয়েছে, তার বের হয়, এটা কিন্তু আমার সোলারের লাইন। এই যে এই ব্যাটারি, এই যে ব্যাটারিটি কালকে আমি যেটা কিনে আনি আর কি, ওই ব্যাটারিটা হলো এইটা। সো যাক, তারপরে এই যে এই ব্যাটারিটা আমি কালকে কিনে এনেছি, কিন্তু দেখতেই পারতেছেন আমি এখান থেকে এই যে তার দিয়ে লাইন দিয়েছি, অ্যান্ড লাইন দিয়ে কিন্তু আমার ইউপিএস এর পেজে পিছনে গেছে। আর এটা হলো আমার আউটপুট লাইন আর কি। এটা শুধু আমার রুমের সাথেই কানেক্টেড, যেন আমার পিসিটিসি বা আমার ফ্যান ট্যান আমি চাইলে যেন চালাইতে পারি। তো যাই হোক, নর্মালি এই টেকনোলজিতে চালাইলে আপনার ব্যাটারি যদি ফুল চার্জ থাকে, আপনার জাস্ট ওয়াইফাইয়ের জন্য মিনিমাম 1 সপ্তাহ কোনো টেনশন করতে হবে না। 1 সপ্তাহ ইলেকট্রিসিটি না থাকলেও কিন্তু আপনার ওয়াইফাই যে রাউটার প্লাস অন্য এইগুলো চলে যাবে। হ্যাঁ, এই যে দেখুন এই চার্জারটি আমি যেটা কিনেছিলাম কোনো কাজেরই না। সো যাই হোক, আমি ভিডিওটা যদি দেখাই, আমার কাছে একটা ভিডিও ছিল, আর ভিডিওটি এই যে এই ভিডিওটা, এই যে আমার এটা হলো ইউপিএস, অ্যান্ড ইউপিএস থেকে আমি লাইন দিয়েছি। আমি দেখি দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে এটা কিন্তু সোলারের ব্যাটারি, এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে।
এই যে এই ব্যাটারিটি আমি কালকে কিনে এনেছি, মানে রিপ্লেস করে এনেছি, আর এই যে ব্যাটারির সাথে তার দিয়ে এই যে আইপিএস এর পিছনে কানেক্টেড। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে দীর্ঘদিন যাবত ইউজ করতেছি, অ্যান্ড অনেক ময়লা পড়েছে, এগুলা তেমন একটা সমস্যা না যদিও। এই দেখুন আমি কিন্তু প্লাস মাইনাস চেনার জন্য দাগও দিয়ে রেখেছি। সো ইউপিএস এর ভিতরে যে চার্জারটি থাকে ওইটা আমার মতে এনাফ, মানে এই ব্যাটারি মোটামুটি লেভেলে চার্জ করার জন্য। সো আশা করি সকলেই আমার এই ভিডিওটি থেকে উপকৃত হবেন, অ্যান্ড কারো যদি কোনো কনফিউশন থাকে এইটা নিয়ে আপনি কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার ডিসকর্ড সার্ভারে আমাকে মেনশন করতে পারেন, আমি আপনাদের সলভ দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা আমি চেষ্টা করব বিভিন্ন জায়গায় পোস্ট করার, সবাই উপকৃত হতে পারে। সো ভিডিওটি নিয়ে মানে আইপিএস এর সিস্টেমটি নিয়ে অনেকেরই কনফিউশন থাকার কথা, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটি কিন্তু ডিসেবল হয়ে যায়, সো ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল রান করছি, আর সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।